আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধুরা, জেলায় জেলায় অনুষ্ঠান কেমন অনুষ্ঠান, কী ধরনের তথ্য আমরা তুলে ধরি বিভিন্ন জেলার, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। শ্রোতা বন্ধু, আজ আমরা একটু অন্য ধরনের একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শ্রোতাবন্ধু, কীর্তন শব্দটির সঙ্গে আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কম বেশি পরিচিত, তাই না? অতি সহজেই ঈশ্বর আরাধনা, উপাসনা, সাধনার একটি উপায় হিসেবে এর উদ্ভব। কীর্তন দুই প্রকারের, যথা নাম কীর্তন বা নাম সংকীর্তন এবং লীলা কীর্তন বা রস কীর্তন। মধ্যযুগের কবি জয়দেব গোস্বামীর গীতগোবিন্দম কীর্তনের আদি উৎস বলে পণ্ডিতদের অভিমত। এটা বলা হয় যে কীর্তন গানে ভারতীয় প্রাচীন তালের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মহাপ্রভু চৈতন্যদেব কীর্তনের মাধ্যমে তাঁর আদর্শ, আধ্যাত্মিক চিন্তা এবং তাঁর সাম্যের ধর্মধারার প্রচার করেছিলেন। কীর্তন শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ গুণকথন, গুণগানকরণ বা শ্রবণ ইত্যাদি। কীর্তনের নানা প্রকারের মধ্যে লীলা কীর্তন সর্বপ্রাচীন বলে মান্য করা হয়। কীর্তনে ব্যবহৃত বাদ্যযন্ত্রের মধ্যে খোল, করতাল, মৃদঙ্গ, তেমনি রয়েছে অনুষঙ্গী সুরযন্ত্র হিসেবে বাঁশি। ইংরেজ শাসনে ইউরোপীয় বাদ্যযন্ত্র হারমোনিয়ামও সংযোজিত হয়েছে কীর্তনে। শ্রোতাবন্ধু, কীর্তন নিয়েই একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে। বর্তমান সময়ে কীর্তন বিচিত্রভাবে শ্রোতাদের সামনে উপস্থাপিত করা হয়। কীর্তন গুরুরা কীর্তনের অঙ্গকে 5টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলি হলো কথা, দুহা, আখর, তুক ও ছুট। আধুনিকতার ছোঁয়ায় কীর্তনের সাথে মাঝে মাঝে গল্প বলা ও অভিনয় করা হয়। এতে করে ধর্মীয়, পৌরাণিক বা সামাজিক বিষয়গুলি কভার করে। কীর্তন সমাজ জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ বলা যেতে পারে। কীর্তনকে কেন্দ্র করে বর্তমানে যুব সমাজের বেশি করে অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, যা এক ইতিবাচক দিক। কৈলাসহরের বিশিষ্ট কীর্তনিয়া সীমা দেব জানালেন, আমি সীমা দেব, বাড়ি কৈলাসহরের কালীপুর এলাকায়। আমি একজন কীর্তনিয়া। বিবাহ, শ্রাদ্ধ, বৈষ্ণব সেবা, অন্যান্য পূজা অনুষ্ঠানে কীর্তন করে থাকি। বর্তমানে যুব সম্প্রদায় কীর্তনের দিকে ঝুঁকছে। তাদের শিকার আগ্রহ বাড়ছে। ধর্মচেতনা বৃদ্ধি নিঃসন্দেহে এক আশার দিক। কীর্তনের সুর পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করছে বলে আমি মনে করি। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতাবন্ধু, কৃষকদের শস্য উৎপাদন ও বিপণনের সুবিধা দিতে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা এফপিও প্রকল্পটি তৈরি করেছে ন্যাশনাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড। আমাদের রাজ্য ত্রিপুরাতেও এই প্রকল্প বাস্তবায়ন চলছে। এরকম একটি সফল এফপিও এর কার্যাবলী নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন আমাদের আকাশবাণী আগরতলার গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত। ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, সংক্ষেপে এফপিও, এই প্রকল্পটি সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও চালু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লক এলাকায় এরকম একটি করে এফপিও গঠন করা হবে। এর কাজ চলছে দ্রুত গতিতে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল চাষিদের আয় 3 গুণ বৃদ্ধি করা, শস্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন যৌথভাবে সারার ব্যবস্থা করা হলো এর অন্যতম লক্ষ্য। প্রতিটি এফপিও নথিভুক্ত হয়ে থাকে প্রডিউসার্স কোম্পানি অ্যাক্টের আওতায়। প্রকল্পে রয়েছে 500 থেকে 1000 জন সদস্যের একাধিক ইউনিট। তারা এই ইউনিটটির শেয়ার হোল্ডার। এই প্রকল্প অনুযায়ী শেয়ার বাবদ চাষির লগ্নি করা টাকার সমপরিমাণ কেন্দ্রের স্মল ফার্মার্স অ্যাগ্রো বিজনেস
কনসোর্টিয়াম থেকে ঋণ দেওয়া হয়। ঋণের সর্বোচ্চ অঙ্ক হবে 10 লক্ষ টাকা। কৃষকদের শেয়ারে লগ্নি এবং কনসোর্টিয়ামের টাকা মিলে যে অঙ্ক দাঁড়াবে তার সমান ঋণ দেয় ব্যাংকগুলি। অর্থাৎ 10 লক্ষ টাকার শেয়ার হলে তার সঙ্গে কনসোর্টিয়াম এবং ব্যাংক ঋণ যোগ করে প্রতিটি ইউনিট শস্য উৎপাদন এবং বিপণনে 40 লক্ষ পর্যন্ত মূলধন সংগ্রহ করতে পারে। এফপিইউ গড়তে নানা খাতের প্রাথমিক খরচ দেয় নাবার্ড। আমাদের গোমতী জেলার বাগমা এলাকায় এরকম একটি এফপিইউ সম্প্রতি গড়ে উঠেছে। জেলার কৃষিক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়েছে। কৃষিকাজে যুক্ত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। কৃষির মান যেমন উন্নত হয়েছে, তেমনি কৃষকদের আর্থসামাজিক অবস্থার মানও উন্নত হয়েছে। এই নিয়ে বাগমা এফপিইউ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সুদীপ মজুমদার জানান, নমস্কার, আমি সুদীপ মজুমদার, বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর। আমরা 2005 সালে ফার্মার্স ক্লাব হিসেবে কাজ শুরু করি। তারপর 2019-এ আমরা বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড একটা কৃষকের উৎপাদক সংস্থা কোম্পানি একটে রেজিস্ট্রেশন করি। ভারত সরকার 10,000 এফপিসি তৈরি করছে, যাতে কৃষকদের আয় ডাবল করা যায় বা ইনকাম বাড়ানো যায়। তার জন্য আমরা যে এফপিসি গঠন করেছি এটা নাবার্ডের থেকে, নাবার্ডের প্রডিউস ফান্ড বলে একটা ফান্ড আছে, ওই ফান্ডের আন্ডারে আমরা এই এফপিসি কাজ করছি। আমাদেরকে পপি হিসেবে গাইড করেছিল টাটা ট্রাস্ট সিএলএম। টাটা ট্রাস্টের সহযোগিতা আমরা জানতে পারি কিভাবে নাবার্ড কৃষকের উন্নয়নের জন্য একটা এফপিইউ কী কাজ করতে পারে। সেইভাবে আমরা কৃষিকাজের বিভিন্ন দিকের উপর কাজ করছি। একটা এফপিইউ যদি একটা ব্লকের মধ্যে তৈরি হয়, 10-15টা গ্রাম মিলে যদি তৈরি হয়, ওইখানে গ্রামে বিভিন্ন এফআইজি ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ তৈরি হতে পারে। ওই গ্রুপ থেকে একজন করে বোর্ড অফ ডাইরেক্টর নিয়ে এফপিইউর বোর্ড অফ ডাইরেক্টর বা কার্যকারী কমিটি গঠন হয় এবং এই কমিটির পরিকল্পনা করে কিভাবে গ্রামের কৃষকদের সমস্যাগুলি কী আছে সমাধান কিভাবে করা যায় এবং উৎপাদন, কৃষির উৎপাদন কিভাবে বাড়ানো যায়, প্রযুক্তির বিকাশ কিভাবে করানো যায় এবং উৎপাদন বাড়ানোর সঙ্গে মার্কেটিংয়ের কী কী প্রবলেম আছে, মার্কেটিং কিভাবে করানো যায় এবং মার্কেটিংয়ের পাশাপাশি যদি মার্কেটে সেইরকমভাবে সব বিক্রি না হয়, তাহলে এটাকে কোনো প্রসেসিং করে ভ্যালু এডিশন করে এটাকে বাজারে মার্কেটে যদি বিক্রি করা যায়, তাহলে কৃষকের হেল্প করা। কৃষকের যদি পুঁজির প্রয়োজন হয়, তাহলে ব্যাংকের সঙ্গে একটা সুসম্পর্ক করে কেসিসির লোন বা এগ্রি অ্যালাইড যে সমস্ত লোন আছে, এইগুলি কম সুদে যাতে মানুষকে দেওয়া যায়। এইভাবে মানুষের যাতে কৃষকরা জীবনের মান যাতে উন্নয়ন করা যায়, তার জন্য এফপিইউ একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং এফপিইউর যদি কোম্পানি একটা রেজিস্ট্রেশন হয়, তাহলে এফপিইউর একটা আইনগত লিগ্যাল আইডেন্টিটি থাকে, তার রেজিস্ট্রেশন থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকে এবং যে কৃষকরা এটার সদস্য হয়, এর যে প্রফিট বা লভ্যাংশ হয়, এই লভ্যাংশেরও একটা অংশ কৃষকদের হাতে যাওয়ার মতো ব্যবস্থা এই এফপিইউর মধ্যে আছে, যার ফলে কৃষকরা এই এফপিইউটাকে নিজের একটা সংগঠন বা নিজের সংস্থা হিসেবে মান্য করে এবং এটা ভবিষ্যতে ওদের একটা ভালো অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এবং কৃষিকাজের বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আয় করা যায়, তার একটা সুন্দর প্রয়াস সরকারের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। কিভাবে এই এফপিইউ গোমতী জেলার কৃষকদের নানাভাবে সহায়তা করেছে সেই বিষয়ে বাগমা এফপিইউ এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ফারুকুল ইসলাম জানান, তো প্রথমে আমি বলছি যে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড তার যে যাত্রাটা শুরু করেছিল 2005 সাল থেকে একটা ফার্মার্স ক্লাব হিসেবে, যার কোনো লিগ্যাল আইডেন্টিটি কিছু থাকে না। পরবর্তী সময় 2016 সালে নাবার্ড ন্যাশনাল যে ব্যাংক, এগ্রিকালচার রুরাল ব্যাংক, ওইটার সাপোর্ট নিয়ে প্রথম 2016 সালে এটা বাগমা এগ্রি প্রডিউসার ডেভেলপমেন্ট ট্রাস্ট গঠিত হয়, যেটা এফপিইউ হিসেবে কাজ করা শুরু করে। তারও পরে 2019 সালে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি অ্যাক্টের আওতায় 2013 সালে এটা নথিভুক্ত হয় এবং আমরা পুরোদমে কাজ শুরু করি, যেটাকে নাকি নাবার্ড সাপোর্টেড। তো ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে 5 বছর আগে যে পুরো ভারতবর্ষে 10,000 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠন করতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটা ব্লকে, আরডি ব্লক, রুরাল ডেভেলপমেন্ট ব্লকে, প্রতিটা রাজ্যে
একটা একটা করে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন তৈরি হওয়ার জন্য, গঠন করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে। তো এটা দুইভাবে হতে পারে, যেমন কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতাভুক্ত হতে পারে, নাবার্ডের আর কোম্পানি অ্যাক্টের আওতাভুক্ত হতে পারে। তো আমাদের বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড, আমরা কোম্পানি অ্যাক্টের আওতাভুক্ত। তাহলে কি হচ্ছে যে কোম্পানি অ্যাক্টের যে বিশাল একটা এন্টাইটি, একটা পরিচিতি, আইডেন্টিটি, আমাদের অনেক বড় প্রেক্ষাপটে আমরা কাজ করতে পারছি। তো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের যে মূল ভূমিকা, সেটা হলো কৃষকদেরকে এগ্রিগেট করে, কালেকটিভলি তাদেরকে সংগঠিত করে, তাদের যে আনাজ, তাদের যে উৎপাদন, সেটাকে একহাট্টা করে সেটাকে সঠিকভাবে বিক্রি করা, এবং এখান থেকে যে আয় আসবে, যে লভ্যাংশ আসবে, এটা যেমন কোম্পানি পাবে এবং কৃষকরাও পাবে। কারণ কৃষকরা প্রত্যেকেই এটার শেয়ার হোল্ডার, মানে এই কোম্পানির মালিক। সুতরাং আমাদের বাগমাতে প্রায় 350 শেয়ার হোল্ডার আছে, এই কোম্পানির মালিক আছে, এবং 350 জনের মধ্যে 10 জন আছে বোর্ড অফ ডাইরেক্টর। 350 লোককে একসাথে ডাকানো যায় না। কোনো সিদ্ধান্ত নিতে হলে 10 জন বোর্ড অফ ডাইরেক্টর বসে, ওরা যে সিদ্ধান্তটা করে, এখানে এমডি একজন থাকেন, যেটাকে আমরা সিএমডিও বলি, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর। তাদের সমস্ত পলিসিটাকে এক্সিকিউশনের দায়িত্ব থাকে আমাদের, যে আমি যে সিইও আছি, সিইওর উপরে সঠিকভাবে এবং নিপুণভাবে এটাকে এক্সিকিউশন করা, ইমপ্লিমেন্ট করা, এটা আমাদের কাজ। অ্যাপিউর 2 শেয়ার হোল্ডার কৃষক দক্ষিণ বাগমার সঞ্জীব দে এবং ছাতারিয়ার কৃষক প্রদীপ দেবনাথ জানান, আমার নাম সঞ্জীব দে, আমি দক্ষিণ বাগমা গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক। আমি দীর্ঘদিন, আমার বাবা এই কৃষিকাজের সাথে জড়িত। আমিও পড়াশোনা চলাকালীন এবং পড়াশোনা শেষে আমি কৃষির সঙ্গে যুক্ত হই। বর্তমানে আমরা যে কৃষিতে মানে যেভাবে কাজ করছি, বর্তমানে এখানে যে এফপিও হয়েছে, ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশন, এই এফপিও হওয়াতে যেমন আমরা আগে যে বাড়িতে যে গাভী পালন করতাম, সেই গাভীর দুধ আমরা 37 থেকে 38 টাকা বিক্রি করতাম মিডলম্যানের কাছে, মানে ঘুষের কাছে। এই দুধ আমরা এখন এফপিওতে 47 থেকে 48 টাকা বিক্রি করছি। আমরা আগে আমাদের এখানে মধুর চাষ করতাম না, কিন্তু এফপিওতে আসার পরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারি যে এফপিও মধু ক্রয় করে। আমরা এখন মধুও চাষ করা শুরু করেছি। আমার নাম প্রদীপ দেবনাথ, একজন ক্ষুদ্র কৃষক হিসাবে এবং ছাতারিয়া প্রত্যন্ত অঞ্চলের একজন মাঝারি এবং ক্ষুদ্র কৃষকদের সম্মিলিত অনুভবকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের গ্রামাঞ্চলে যে কৃষির উন্নয়ন, তার প্রযুক্তিগত উন্নয়ন, অর্থসামাজিক উন্নয়ন কৃষি উন্নয়নের মাধ্যমে, এবং যে আমরা যাত্রাপথ, কৃষি উন্নয়নের যে যাত্রাপথ এবং আমাদের যে অর্থসামাজিক উন্নয়নের যাত্রাপথ, ওই যাত্রাপথের এক বিশ্বস্ত বন্ধু হিসাবে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের অর্থসামাজিক উন্নয়নে তারা মুখ্য ভূমিকা পালন করে চলছে। এর আগে আমাদের যেমন আর্থিক সংকট ছিল, ওই আর্থিক সংকটটাকে আমরা দূর করতে পারছিলাম না, কারণ আমরা ক্ষুদ্র কৃষক, আমাদেরকে ব্যাংক সহসায় লোন দিতে রাজি ছিল না। কিন্তু বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড জেএলজি, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ ফর্ম করার মাধ্যমে তারা একত্রিতভাবে কৃষকদের নিয়ে ব্যাংকে ক্রেডিট লিঙ্কেজ করিয়েছে। আর এটার জন্য আমরা আজকের দিনে দাঁড়িয়ে ব্যাংক থেকে সহসায় লোন পেতে সফল হয়েছি। ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ এফপিও গঠনের মধ্য দিয়ে রাজ্যের কৃষি ব্যবস্থায় যে ব্যাপক উন্নতি ঘটেছে তা বলা যেতেই পারে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গুমতি জেলা থেকে আমি শ্যাম সুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।